আপনারা কি কখনো শুনেছেন যে মৃত মানুষ ভালো হতে পারে? আমি এমন একটি কূপের সামনে এখন বসে আছি। ইতিহাসে আছে যে এই কূপের ভিতরে যদি মৃত মানুষ ফেলানো হতো তাহলে সেই মানুষগুলো জীবিত ফিরে আসতো। তো আমরা কূপটাই আসলে এখানে দেখতে আসছি। এই কূপের পাশে আছে পরশুরামের প্রাসাদ, সেখানেও যাব। আমার সামনে এখন যে কূপটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কূপ, যার নাম হচ্ছে জিয়তকুণ্ড। এই কূপটি খনন করা হয় 1800 থেকে 1900 শতকের দিকে এবং এটি খনন করেন পরশুরাম। কথিত আছে শাহ সুলতান বলখির সাথে যখন যুদ্ধ হয় পরশুরামের সাথে, তখন যে সৈন্যরা মারা যেত পরশুরামের, তাদেরকে এই কূপের ভিতরে ফালানো হতো এবং তারা জীবিত আবার ফেরত আসতো এই কূপ থেকে। এই হচ্ছে সেই কূপ। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই যখন জানতে পারেন যে এই কূপের ভিতরে মৃত সৈন্যদেরকে ফেললে তারা জীবিত হয়ে ফেরত আসে, তখন তিনি একটি কাকের মাধ্যমে এক টুকরো গরুর মাংস পাঠিয়ে দেন। সেই কাকটি এখানে গরুর মাংসটা ফালানোর পরে আসলে এই কূপের যে কার্যকারিতা ছিল সেই কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় এবং তারপর থেকে আসলে এই কূপের ভিতরে কোনো মৃত মানুষ ফেললেও আর জীবিত ফেরত আসতো না। তবে এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত কিনা তা আসলে কোথাও উল্লেখ নেই, তবে ইতিহাসের বিভিন্ন লেখা থেকে এটি পাওয়া যায়। এখানে অনেক দর্শক আছে যারা ঘুরতে আসছেন আজকে, তো তেমনি একজন ভাই, ইন্দ্রজিৎ ভাইয়ের কাছে মতামত নিব যে আসলে কেমন দেখলেন ঘুরে, তিনি তার মতামতটা আজকে দিবেন। আচ্ছা ইন্দ্রজিৎ ভাই, আপনার কেমন লাগলো এই কূপটা দেখতে আসে আজকে? হ্যালো ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনার কাছে কেমন লাগলো কূপটা? আমার দেখে খুবই ভালো লাগলো। জিয়তকুণ্ড খুবই সুন্দর। সবার কাছে শুনলাম যে এখানে হচ্ছে মৃত মানুষ জীবিত হয়ে যেত যদি এই পানিতে হচ্ছে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে এই পানিতে ফেলা হতো, তারপর ওখান থেকে সে ভালো হয়ে উঠতো বা মৃত অবস্থায় ফেললেও সে জীবিত হয়ে উঠতো। তো এটা শুনে খুব ভালো লাগছে। আর আমার নামার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেক দূরত্ব হয়, আমি আসলে ওখানে নামার সাহস করতে পারিনি। তবে এটা খুব সুন্দর, অসাধারণ একটা অনুভূতি। জিয়তকুণ্ড, যা স্থানীয়ভাবে অমরকুণ্ড নামে পরিচিত, বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক কূপ। জিয়তকুণ্ড বাংলাদেশের অন্যতম প্রত্নতান্ত্রিক স্থান। এই কূপটিতে আপনি আসতে চাইলে প্রথমে আপনাকে বগুড়া শহরে আসতে হবে। বগুড়া শহর থেকে মহাস্থানগড়ের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আপনি বাস, সিএনজি বা অটোরিকশার মাধ্যমে মহাস্থানগড়ে আসতে পারবেন। মহাস্থানগড়ে পৌঁছানোর পর স্থানীয়ভাবে জিয়তকুণ্ডের পথ নিজেই চিনে নিতে পারেন, অথবা এখানকার যারা স্থানীয় আছেন তাদেরকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে এই ঐতিহাসিক কূপ। আরিফ ভাই আসেন। এই যে আজকে আমরা ঘুরতে আসলাম, আপনার কাছে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আসলে কাজের ফাঁকে মাঝে মাঝে এরকম বিনোদন। আমরা আসছি বগুড়ার মহাপ্রাচীন নিদর্শন জিয়তকুণ্ডতে। এখানে আসলে মানুষের একটা ধারণা আছে যে এখানে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই কূপে আসলে একটা সময় মানুষের ধারণা ছিল যে আসলে এখানে যদি এই যে পানি ছিল, এখানে এই কূপের সংস্পর্শ পেলে মানুষ হচ্ছে মানে আঘাতপ্রাপ্ত হলে বা অসুস্থ অবস্থায় থাকলে সে দ্রুত সুস্থ হয়ে যেত, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল। আর এটা হচ্ছে আপনার হচ্ছে শাহ সুলতান বলখি মালয়েশিয়ার সঙ্গে যখন যুদ্ধের সময়, এটা পরশুরাম, হ্যাঁ, তো ওনার হচ্ছে তখন উনি সৈনিকদেরকে হচ্ছে পুনর্জীবিত করতে পারতেন, এরকম একটা ধারণা এখানে পাওয়া গেল। হ্যাঁ, তো আমরা আসলে শাহ সুলতান কূপটির পানির জীবন দানের ক্ষমতার কথা জানতে পেরে এই চিত্রের মাধ্যমে একটা আপনার আপনি একটা বায়ো ইয়ে করছেন, ফটোগ্রাফি করছেন বা ভিডিওগ্রাফি করছেন, আসলে এটি খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। তো আমি চাইবো আপনি এটা আরো ভবিষ্যতে আরো ক্যারি করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।